আসসালামু আলাইকুম। আমি ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করেও আমার কি মাথায় হাত কেন? তুমি যদি আজকে এই ভিডিওটা না দেখো তাহলে বুঝতে পারবে না কেন তোমার মাথায় হাত। কারণটা আমি আজকে ডিটেলস বলতেছি। দেখো, আমরা যখন নর্মালি কোনো ভগ্নাংশ সংখ্যার যোগ বা বিয়োগ করি তাহলে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে করি তোমাদের মনে আছে কিনা? প্রথম অবস্থা আমরা কি করি, মুড চেঞ্জ করি। ঠিক মুড চেঞ্জ করলাম একবার দুইবার। এখানে বেস কত 3, তাহলে আমি 3 তে যদি চাপ দিই তাহলে সেটা কি হলো, মুডে চেঞ্জ হয়ে গেল। এই যোগটা কিসে আছে বলো তো? বাইনারিতে আছে। তাহলে আমরা প্রথমে বাইনারিতে চাপ দিয়ে নিলাম, এই দেখো বাইনারি চলে আসছে। এখানে এখানে কত আছে? 1 1 1 1, কারণ এই মুড চেঞ্জ করলে তখন কিন্তু পয়েন্ট আসবে না, তোমাদের আগেই বলছিলাম আর কি। তারপর দেবো কত, প্লাস 1 1। তাহলে যদি অ্যান্সারটা চাপ দিই, অ্যান্সারটা কত আসবে দেখো, 1 0 0 1 0। যেহেতু 2 ঘর আগে দশমিক, পয়েন্টের আগে 2 ঘর আগে দশমিক দিব। কিন্তু তুমি যদি এইভাবে অঙ্ক করো তাহলে তুমি নাম্বার কি পাবা? 0 পাবা, কারণ তোমার অঙ্কটা হয়নি। যখন তোমার এই ধরনের অঙ্ক থাকবে 11.11, তোমার দেখতে হবে পয়েন্টের পর কয়টা সংখ্যা আছে। পয়েন্টের পর কয়টা সংখ্যা আছে বলো তো? এখানে দুইটা সংখ্যা আছে। তাহলে এই ক্ষেত্রে তুমি এইভাবে যোগ না করে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যোগ করবা। কি বসাবা? 11.11, তারপরের সংখ্যাটা 1.0 দিতে হবে, নাহলে কিন্তু অ্যান্সার আসবে না। আমি আবারও বলতেছি, যেহেতু এখানে কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা, পয়েন্টের পর অবশ্যই তোমার দুইটা সংখ্যা নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু তোমার মান সঠিক আসবে না। তাহলে দেখো হয় কিনা, ওঠাই আমরা আবার 1 প্লাস কত, 1 1 0 দিতে হবে। তারপর যদি আমরা অ্যান্সারটা চাপ দিই তাহলে অ্যান্সার কত আসছে? 10101। এই যে এটা হচ্ছে তোমার অ্যাকুরেট অ্যান্সার 10101। যেহেতু 2 ঘর আগে দশমিক, পয়েন্টের আগে 2 ঘর আগে দশমিক দিয়ে দিলে হবে। আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো এখানে অক্টালে একটা যোগ আছে, তাহলে আমরা এই যোগটা যদি উঠাই, আগে অক্টালে চাপ দিই, দিলাম অক্টালের চাপ মানে ওসিটিতে চাপ দিলাম। তারপরে এটা উঠাই 5727 প্লাস 77। তাহলে অ্যান্সারটা কিন্তু ভুল আসবে, আমি প্রথমে বলে রাখলাম। যদি অ্যান্সারের চাপ দেই মানে ইকুয়ালের চাপ দিই তাহলে কত আসছে? 6026। যেহেতু 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক, তাহলে অ্যান্সারটা আমার কি আসছে? ভুল আসছে। কেন? আমি আগেই বলছিলাম পয়েন্টের পর কয় ঘর আছে? এখানে 2 ঘর আছে। তাহলে যে কোনোভাবে হইলেও তোমার কি করতে হবে? 2 ঘর বানাতে হবে। তাহলে 7 এর পর কত দিবে? একটা শূন্য দিতে হবে। যদি এখন অঙ্কটা করি তাহলে 5727 প্লাস 770, দেখো অ্যান্সারটা কত আসছে? 6717। দেখো 6717, এটা হলো তোমার অ্যাকুরেট অ্যান্সার। তাই পরীক্ষার পর মাথায় যদি হাত না দিতে চাও তাহলে এই রুলসটা অবশ্যই মনে রাখবে। কি মনে রাখবে? আমার ভগ্নাংশ সংখ্যার যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে পয়েন্টের পরে প্রথম সংখ্যাটা কয়টা ঘর আছে। যদি 3টা ঘর থাকে তাহলে যে কোনো মূল্যই হইলেও আমার 3টা ঘর বানাইতে হবে। যদি 4টা ঘর থাকে যে কোনো মূল্যই হলেও 4টা সংখ্যা বানাইতে হবে। কি দিয়ে বানাবো? পয়েন্টের পরে শূন্য শূন্য দিয়ে 4টা সংখ্যা বানাবো, তাহলেই তোমার অ্যাকুরেট অ্যান্সার চলে আসবে। ধন্যবাদ সবাইকে।